একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক, সেই কারণে কাউকে দিয়েছেন ফ্ল্যাট, আবার কাউকে দিয়েছেন এইমস হাসপাতালে চাকরি। প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদা তারই সহকর্মী পূর্ণিমা দত্তর। এ বিষয়ে জগন্নাথ সরকারের কাছে প্রতিক্রিয়া চাইতে গেলে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান তিনি। ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন সাংবাদিকদের। উল্লেখ্য, পূর্ণিমা দত্ত বিজেপি রানাঘাট সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলে যোগদান করেছেন। দলে থাকাকালীন সাংসদ জগন্নাথ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রাজনৈতিক মহলে। দল ছাড়ার বিষয়ে পূর্ণিমা দত্ত বলেন, সাংসদ জগন্নাথ সরকারের যে ব্যবহার এবং রুচিবোধ তা সহ্য করতে না পেরে তিনি দল ছেড়েছেন। তিনি বলেন, বান্টি রায় নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সেই মহিলাকে একটি ফ্ল্যাট কিনে দিয়েছেন জগন্নাথ সরকার। পাশাপাশি তার অভিযোগ, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন সাংসদ থাকাকালীন। অন্যদিকে তার মেয়েকে এইমসে একটি চাকরিও করে দিয়েছে। শুধু তাই নয়, এছাড়াও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে জগন্নাথ সরকারের বলে অভিযোগ করেন পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত বলেন, তার এই অবৈধ সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, জগন্নাথ সরকারকে স্ত্রীও এখন তাকে একা ছাড়তে ভয় পায়। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অন্যদিকে দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করতে এসেও জগন্নাথ সরকারকে এই অবৈধ সম্পর্ক নিয়ে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জগন্নাথ সরকারের যে একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার প্রমাণও তার কাছে রয়েছে। এ বিষয়ে রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই অভিযোগের যদি সত্যতা প্রমাণ করতে পারেন তাহলে তিনি প্রার্থী থেকে সরে দাঁড়াবেন, অর্থাৎ ভোটে আর লড়াই করবেন না। বিভিন্ন অডিও এবং ভিডিও ভাইরাল নিয়ে তাকে প্রশ্ন করতেই মেজাজ হারান জগন্নাথ সরকার। সাংবাদিকদের প্রতি ব্যক্তি আক্রমণ করতে থাকেন তিনি। তবে জগন্নাথ সরকারের মন্তব্যের পাল্টা আক্রমণ করেন পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত বলেন, আমার অভিযোগ যদি ভিত্তিহীন হয়ে থাকে তাহলে জগন্নাথ সরকারের ক্ষমতা থাকলে আদালতে আমার বিরুদ্ধে মামলা করুক, কিন্তু ওনার সাহস নেই আদালতে মামলা করার, কারণ তাহলে সব সত্যতা বেরিয়ে আসবে। তবে তার যে ছবি, অডিও, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করিনি আমরা। ওনার সাথে এই জগন্নাথের কি সম্পর্ক? ওনার সঙ্গে গভীরতা সম্পর্ক ছিল, সেটা আপনাদের কাছে নিশ্চয়ই আমি এটা আমার কাছে এসে আমি আপনাদের দেব। একটা অডিও আছে, কিছু মেসেজ রয়েছে, ওনার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল। একদম সেই সম্পর্কটা আমরা নিজেরা গিয়ে ওই মহিলাকে আমরা এটাকে ওখান থেকে ওনাকে বাই করে নিয়ে এসেছিলাম। সেভাবে দায়িত্ব দেওয়া হয়নি, তবে আমার ফ্রি হ্যান্ডস এই 7টা বিধানসভায় আমাকে কাজের জন্য দেওয়া হয়েছে। বিন্নেগড়ের বান্টি রয় বলে একটা মেয়ে, তাকে উনি চাকরি দিয়েছেন এইমসে। ওনার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং ওনাকে ওই মহিলাকে একটা ফ্ল্যাট বাড়ি কল্যাণী কিনে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি যদি মিথ্যা বলি, যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে মাথা পেতে নেব। বান্টি রায়টা কি? বান্টি রায় হচ্ছে গিয়ে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টি আসে। অল্প বয়সী একটা মেয়ে, উনি ডিভোর্সি, 28 বছর বয়স, একটা ছেলে আছে, বিন্নগরের শহরে বাড়ি, কোনো দায়িত্ব কোনোদিনই ছিল না। কি করে জগন্নাথ সরকার ওর সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে চাকরি দেয় এবং ওর ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে এবং এমনকি কল্যাণী ফ্ল্যাট বাড়ি মেয়েটাকে কিনে দিয়েছে। কিছু অপশস্পূর্ণ সম্পর্ক আছে, সেটা আমি বলতে পারবো না ওনার সঙ্গে কি সম্পর্ক, সেটা আপনাদের খোঁজ নিতে হবে। কি সম্পর্ক আছে, যে একটা সম্পর্ক থাকলে তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা, তার ফ্ল্যাট বাড়ি কিনে দেওয়া, তার এইমসে চাকরি দেওয়া, উনি যদি বলে থাকেন মিথ্যা কথা বলছি আমি, তাহলে আপনারা এইমসে গেলে, হেড অফিসে গেলেই জানতে পারবেন এটা কার ফান্ড থেকে ওই মেয়েটা চাকরি পেয়েছে, আপনারা জানতে পারবেন এটা। ওনার যে স্বভাব চরিত্র ভালো না। আমরা দেখুন, আগে মোটামুটি ওনার সঙ্গে যেটুকু চলাফেরা করেছি, উনি ভীষণ ভদ্র বলেই আমরা জানতাম। কিন্তু বেশ কিছু দিন ধরে একটা ভিডিও একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে আমরা শুনতে পাচ্ছি জগন্নাথ সরকার সেই মিঠু সমাজদার বলে যে চাকদে এবার একটা বউ, তার কথা যে হচ্ছে নিজের স্ত্রী জগন্নাথ সরকারের, তার স্ত্রীর সম্বন্ধে বাজে বাজে কথা বলছে, সেটা ওনার মুখে বাজছে না। চ্যালেঞ্জ করছি, জান কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নোংরামের একটা শেষ থাকে, আর ভাইরাল কে করেছে? তৃণমূল করেছে। আর আপনারা দালালি করেন এইগুলো নোংরা নীল সাংবাদিকতা। আমি চ্যালেঞ্জ করছি, জান ভদ্রতা রেখে সাংবাদিকতা করুন। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।